আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবছরও বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা প্রেরণ করতে হবে। উপজেলা শিক্ষা অফিসে এই পাঠ্যপুস্তক চাহিদা প্রেরণ করতে হয়, কিন্তু প্রতি বছর অফলাইনে বা হাতে লিখে উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করতে হতো। তবে এবছর প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা অনলাইনে প্রেরণ করতে হবে। আমার এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে পাঠ্যপুস্তক চাহিদা অনলাইনে প্রেরণ করতে হয়। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, কিন্ডারগার্টেন বা বেসরকারি যেসব বিদ্যালয় রয়েছেন সকল বিদ্যালয়ের তথ্য এইভাবে অনলাইনে প্রেরণ করতে হবে। এরপর উপজেলা শিক্ষা অফিসার সেগুলো ভেরিফিকেশন দিলে এই পাঠ্যপুস্তক চাহিদা ডিপিই বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চলে যাবে। সেখান থেকে আপনার স্কুলের নামে বই বরাদ্দ হলে স্কুলে বই পাবেন। এভাবে প্রতিটা ধাপে ধাপে কার্যক্রম শেষ হলেই কেবলমাত্র উপজেলা থেকে বই সংগ্রহ করতে পারবেন। চলুন দেখে নেই পাঠ্যপুস্তক চাহিদা অনলাইনে কিভাবে প্রেরণ করবেন। বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা প্রেরণের জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনার ফোন অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করে সার্চ অপশনে চলে যাবেন। সার্চ অপশনে গিয়ে লিখবেন ipemis.dpe.gov.bd। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, স্ক্রিনে লেখা আছে ipemis.dpe.gov.bd। এই ঠিকানায় প্রবেশ করে স্কুলের পাঠ্যপুস্তক চাহিদা প্রেরণ করতে হবে। এজন্য প্রথমেই IPEMIS-এ সাইন ইন করতে হবে। উপরের বাম দিকে সাইন ইন চিহ্নিত স্থানে ক্লিক করবেন। এরপর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। মোবাইল নাম্বার হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং প্রধান শিক্ষক যে আইডি পাসওয়ার্ড ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটি লিখতে হবে। পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করে নেওয়া যাবে। আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে স্কুলের পাঠ্যপুস্তক চাহিদা প্রেরণ করতে পারবেন। এই পাঠ্যপুস্তক চাহিদা আপনার উপজেলার শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদিত হতে হবে। এখানে দেখুন সাবমিট করার কয়দিন অবশিষ্ট রয়েছে, সেই ডেট রয়েছে 1 মাস 15 দিন অবশিষ্ট রয়েছে। পাঠ্যপুস্তক চাহিদা জমা দান এই অপশনে ক্লিক করুন। তীর চিহ্নিত স্থানে দেখুন পাঠ্যপুস্তকের চাহিদা জমা দান একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক চাহিদা জমা দিতে হবে। পাঠ্যপুস্তক চাহিদা জমা দান অপশনে ক্লিক করলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর চাহিদা দেখাবে, ছাত্রছাত্রীর সংখ্যা দেখাবে। বর্তমানে আপনার বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী রয়েছে সেই সংখ্যা দেখাবে। সেখান থেকে সাবমিট করুন অথবা ড্রাফট করুন অপশনে ক্লিক করতে হবে। সাবমিট করুন অপশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। নিশ্চিত করুন অপশনে ক্লিক করলে আপনার পাঠ্যপুস্তক চাহিদা সাবমিট হয়ে যাবে। ড্যাশবোর্ডে ফিরে যান, এই অপশনে ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরে যাবেন। এখান থেকে দেখতে পারবেন আপনার আবেদনটি কী অবস্থায় রয়েছে। দেখুন আবেদনটি পেন্ডিং অবস্থায় রয়েছে, এই আবেদনটি অ্যাপ্রুভাল হবে।